বারাকাতুহু। আজকের ভিডিও হচ্ছে দেশ ও জাতির কল্যাণে। যে নতুন একটি দল আজকে গঠন করেছেন ছাত্র যুবক জনতা মিলে। জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানাচ্ছি এবং জাতীয় নাগরিক পার্টিতে যে সকল সদস্যগণ অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুনদের স্বাগত জানাচ্ছি। এজন্যই দেশ ও জাতির কল্যাণে পরিবর্তন, সংশোধন, সংযোজন প্রয়োজন। সৎ ও ন্যায়পরায়ণ দেশপ্রেমিকদের দ্বারা সম্ভব। নতুন রাজনৈতিক দল নতুন কিছু দিবে, এটাই আশা করছি। সৎ, শিক্ষিত, ন্যায়পরায়ণ দেশপ্রেমিক একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ উপহার দিতে পারে আমাদেরকে। আমরা যদি সবাই সচেতন থাকি, আজ থেকে 30-40 বছর পূর্বে এরকম সচেতন আমাদের বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ ছিল না। বাট এখন সবাই সচেতন এবং সবাই স্বপ্ন দেখে ভালো কিছু, সবাই এগিয়ে যেতে চায়। বর্তমান তথ্য প্রযুক্তি এবং এই শিক্ষিত এবং গ্লোবালাইজেশনে যে সকল মানুষের স্বপ্ন, মানুষের চাহিদা, এই সকল জিনিসগুলোকে পূরণ করতে পারে নতুন উদ্যমে এগিয়ে আসা ছাত্র জনতারাই। ওদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকে অনেক ধরনের মন্তব্য থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে দলেই হোক না কেন, যদি সৎ, শিক্ষিত এবং দক্ষ, অভিজ্ঞ, কমসে কম গ্রাজুয়েশন কমপ্লিট করা সৎ, শিক্ষিত, সমাজসেবক, ন্যায়পরায়ণ দেশপ্রেমিক থাকে, তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে, তাহলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। দেশের নতুন কিছু সৃষ্টি হবে, দেশের মানুষের মধ্যে ভাবনায় নতুন কিছু জাগ্রত হবে, এটা আমি বিশ্বাস করি। তাই বলে যারা পিছিয়ে পড়া জনগণ, যারা লেখাপড়া ঠিকমতো করতে পারে নাই, তাদেরকেও এগিয়ে নিয়ে আসতে পারবে। যারা সৎ, শিক্ষিত হবে, তারা চাইবে দেশের তৃণমূল পর্যায় থেকে সবাই একটি সুন্দর প্ল্যাটফর্মে এনে সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে পারবে। অনেকে অনেক ধরনের নেগেটিভ, পজিটিভ অনেক কথাই বলতেছে। কেন? যে কোনো দলেই তো যদি সৎ, শিক্ষিত, মেধাবী থাকে, তাদের যদি অংশগ্রহণ থাকে, তাহলে কিন্তু ওই রাজনৈতিক দলটি কিন্তু অন্য দল থেকে এগিয়ে থাকবে। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আপনার আমার সন্তানরাই তো এগিয়ে আসবে। যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারা একটু চিন্তা করেন, আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই বা চাচা, মামা বা ভাতিজা, ভাগিনা, ওরাই তো আসলে যাচ্ছে। ওদেরকে আমরা বাহাবা দিই এবং ওদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে দিই, ওদের সাথে সংযোজন করে দিই, ওদের মধ্যে খারাপ কিছু থাকলে পরিবর্তন করে দিই, তবেই কিন্তু একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ গঠন হবে। এটা আপনার আমার সবাইকে সম্মিলিতভাবে সবার অবস্থান থেকে করতে হবে। এক একজনের এক এক রকমের মনোভাব, থিঙ্কিং, চিন্তা, চেতনা থাকতেই পারে। যদি ওদের চিন্তা সঠিক, সুন্দর হয়, ওদের স্বপ্ন যদি সুন্দর হয়, আপনার আমার প্রত্যাশা পূরণ করতে যদি ওদের আকাঙ্ক্ষা থাকে, তাহলে ওদের সাথে আমরা সমর্থন করি, ওদের সাথে সম্পৃক্ত থেকে কাজ করা উচিত। তো যে কোনো দলে হোক না কেন, ওই দলের যদি দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি থাকে, দেশপ্রেমী ব্যক্তি থাকে, তাদেরকে আমাদের মূল্যায়ন করা উচিত, তাদেরকে সম্মান, শ্রদ্ধা দেওয়া উচিত। যারা দুর্নীতিবাজ, নেশাগ্রস্ত এবং যারা অসৎ ব্যক্তি, তাদের থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে তাদের সংশোধন করার জন্য আমাদের তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে, সংশোধন করার জন্য। তারা যদি সংশোধন না হয়, তাদেরকে এড়িয়ে চলতে হবে। মানুষ হিসেবে আমরা সবাইকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব কিছু দিব। মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু আমরা তাদেরকে পরিবর্তন, সংযোজন হওয়ার জন্য তো আমরা তাদের চেষ্টা করতে পারি। এই জন্য
সবাই মিলে আমি মনে করি অনেক অনেক ধরনের মন্তব্য করতেছে, অনেক অনেক ধরনের বক্তব্য দিচ্ছে, শুনতেছি। এবং আজকে ওদের যারা নাগরিক কমিটিতে যারা বক্তব্য দিয়েছে তাদের বক্তব্য, তাদের স্বপ্ন, তাদের চেতনা, তাদের আকাঙ্ক্ষাগুলো শুনলাম, বুঝলাম, অনুধাবন করলাম। তাদের মধ্যে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তথাকথিত স্বাধীনতার পর যে রাজনীতি আমাদের দেশে প্র্যাকটিস হয়েছে, ওই রাজনীতির বাইরে গিয়ে ভালো কিছু করবে আশা করছি। আগামী নতুন প্রজন্মদেরকে গাইড দেওয়া এবং তাদের সাথে সলা পরামর্শ করা, তাদের সাথে ভালো পরামর্শ দিয়ে তাদেরকে সংযোজন করে, সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করে তাদেরকে এগিয়ে নিতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য কাজ করতে হবে। সর্বোপরি আমরা ভারতপন্থী না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমাদের বাংলাদেশপন্থী হতে হবে। আমরা আমাদের দেশ এবং জাতিকে ভালোবাসতে হবে, আমার পরিবার সমাজকে ভালোবাসতে হবে। তবে আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ উপহার দিতে পারব। আপনার আমার এলাকা থেকে শুরু করতে হবে। সকল প্রকার অনিয়ম, দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে নিজেকে, এবং অপরে যাতে এই সকল দুর্নীতি থেকে মুক্ত থাকে এই জন্য সচেষ্ট হয়ে কাজ করতে হবে। তাহলে আসুন আমরা সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করতে হবে। আমি চাইতো অবশ্যই যাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষিত মেধাবীরা রাজনীতিতে আসুক, তবে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হবে। সেটা যে কোনো দলের যাক না কেন, তারা অবশ্যই ভালো চিন্তা করবে, সমাজের জন্য ভালো চিন্তা করবে, দেশের জন্য ভালো চিন্তা করবে। আমরা ওদেরকে এগিয়ে আসতে, ওদেরকে আহ্বান করি। আশা করছি আমার এই সামান্য জাস্ট সমালোচনা আপনারা আলোচনা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমার সমালোচনা আলোচনাগুলো যদি যে কেউ ভিতরে মানুষ ভুল ত্রুটি করবে, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। ভুল ত্রুটিগুলো কয়েকবার চেষ্টা করা, সংশোধন করে দেওয়া। যদি সংশোধন না হয় তাহলে বাতিল, নতুনদেরকে এনে আবার নতুনভাবে কাজ করা। সবাই তো আর খারাপ না একটি দলের। যারা ভালো, সৎ, আদর্শবান, দেশপ্রেমিক আছে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাই সুন্দর সমাজ গঠনে, সুন্দর দেশ গঠনে, একটি আধুনিক দেশ গঠনে, আধুনিক সমাজ গঠনে আমরা এগিয়ে যেতেই পারি। মানুষ স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আমি হয়তোবা বেশি দিন বাঁচব না, কখন কার মৃত্যু চলে আসে বলা যায় না, কিন্তু সুন্দর চিন্তা, সুন্দর সমাজের চিন্তা, নিজের জন্য চিন্তা, দেশের জন্য চিন্তাই তো করতে পারি। একটি চিন্তা, আপনার আমার চিন্তা, আপনার আমার আকাঙ্ক্ষা, আপনার আমার কাজগুলো, আপনার আমার এই স্বপ্নগুলো কিন্তু একদিন সত্যি সুন্দর আদর্শবান সিটিজেন তৈরি করবে, আদর্শবান রাজনীতিবিদ তৈরি করবে। তখন আপনার আমার সন্তানরা কিন্তু সুন্দর সমাজ, সুন্দর দেশ পাবে। এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাক নতুন বাংলাদেশের নতুন তরুণরা, এগিয়ে যাক, তাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।